বুঝাইলে মন বুঝিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। দেশটার নাম কি? কোন দেশ? সৌদি না, সৌদি কোন দেশের নাম নয়, ও দেশের বাদশার নাম। এরপরে যে বাদশা হবে তার নাম লাগাবে আরব। কি নাম? আরব। আর যে শহরটাতে জন্মগ্রহণ করেছিলেন শহরটার নাম মক্কা, তাই না? জি। হাজী সাহেবরা কি বলেন? মদিনা হচ্ছে সোনার মদিনা। মদিনা হচ্ছে সোনার মদিনা। সত্যি মদিনা সোনারি মদিনা। আমি কিছুদিন আগে গিয়েছিলাম ওখানে, এত পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ একেবারে, মানে মদিনা তো মদিনা, এর বিকল্প কোন শহর আমার জীবনের চোখে দেখিনি। এত ভালো শহর। আর মক্কা এখানকার লোকও খুব একটা ভালো না, এখন হয়তো ভালো হয়েছে, আগে ভালো ছিল না। এখনো মক্কা যে মদিনার থেকে ভালো তা নয়, মদিনার থেকে মক্কা অনেকটাই কমজোরি। তারপরেও আপনাকে বলছি, আচ্ছা মদিনাকে বলা হচ্ছে সোনার মদিনা, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতে কেন জন্ম দেওয়া হলো? মদিনাতেই তো দিতে পারতেন, এত দামি শহর যখন। মক্কায় কেন জন্ম দেওয়া হলো? এর পিছনে অনেক লজিক আছে যেগুলো আপনার ব্রেনে নাও ঢুকতে পারে। এক, যারা জেনারেল শিক্ষিত ভাই, আপনারা একবার আমাকে হাত তুলে একটু জানান যে এখানে বিএ পাস, এমএ পাস, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এরকম ছেলে কারা আছো? তোলো হাত তোলো, কাউকে ধরবো না আমি, কিছু তুলুন। অনেকজন আছে, ভয়ে তুলছে না, যদি কিছু জিজ্ঞেস করে। অনেকজন আছেন। আপনারা সারা পৃথিবীর মানচিত্রটা দেখবেন, সারা পৃথিবীর মানচিত্রটা একবার দেখবেন যে সারা পৃথিবীর মিডিল পয়েন্টে অবস্থিত যে শহর তার নাম মক্কা। সারা পৃথিবীর মাঝখানে অবস্থিত শহরের নাম মক্কা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শহরে পাঠানো হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এই যে এই যে প্যান্ডেলটা বিশাল, এই প্যান্ডেলের কোণাতে যদি একটা লাইট টাঙিয়ে দেওয়া হতো, আচ্ছা বলুন তো এই এক কোণাতে লাইটটা টাঙালে এই প্যান্ডেলের চতুর্দিকে এর আলোটা সমানভাবে পাওয়া যেত? হ্যাঁ কি না? না। লাইটটা যদি প্যান্ডেলের মাঝখানে টাঙিয়ে দেওয়া হতো, আচ্ছা বলুন তো তাহলে চারিদিকে আলোটা সমানভাবে পড়বে কিনা? পড়বে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে এসেছিলেন, নবুয়তি লাভ করার পরে ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল, তার নাম আল কোরআন। কোরআনের কাজ কি না? অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে আকর্ষণ করে টেনে আনা। এটা হচ্ছে পবিত্র আল কোরআনের কাজ, তাই না? তার মানে এটা একটা জ্যোতিময় কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে সারা পৃথিবীর মাঝখানে নবীকে পাঠাতে হবে, আর এই আলোটা যেন সারা পৃথিবীর চতুর্দিকে যেন সমানভাবে পৌঁছে যায়, এই কারণে মক্কাতে জন্মগ্রহণ করানো হয়েছে। দুই নম্বর হচ্ছে আমাদের নবী শেষ নবী। শেষ নবী কি না? শেষ নবী। এরপরেও কিন্তু অনেক মানুষ নবুয়তির দাবি করবে বলে হাদিস কোরআনে আছে, হাদিসে আছে অনেক মানুষ, তার ভিতরে অনেকজন নবী দাবি করে দিয়েছে, করে দিয়েছে না? আর আরো অনেকজন নবী দাবি করবে। ইনি হচ্ছেন কি নবী? কি? শেষ নবী, তাই তো? ইনা পৃথিবীতে যত নবী এসেছে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একটা নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ হয়নি। একজন নবীকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করা হয়েছে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন তখন মক্কার মুশরিকেরা তিনটে বদনাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন। কটা? তিনটা। একটা একটা করে শুনুন। এক, পাগল। বলতো না নবী পাগল? অনেক সময় উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, রাস্তাতে বাচ্চা ছেলেরা পাথর মেরেছে, হ্যাঁ, পাগল। দুই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা খুব একটা ভালো ছিল না, তখনকার দিনের মুশরিকেরা বলতো, নাউজুবিল্লাহ। তিন,
যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নপুংস, অর্থাৎ এর বংশপালার বৃদ্ধি হবে না। যার বাচ্চা কাচ্চা হয় না তার নাম কি আপনাদের এলাকায়? বাজা। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজা, কারণ ওর একটাও ছেলে পিলে কেউ নাই, সব বেটাগুলো মারা গেছে। তাই কি বললাম বুঝলেন? বাজা। কারা বলতো? কারা বলতো? মুশরিকেরা বলতো। তিনটে বড় অপবাদ। এক, লোকটি ছিল পাগল। দুই, লোকটির চরিত্র খারাপ। তিন, এই লোকটি বাজা, কারণ এর ছেলে হয়েছে বটে, সব কটাই মারা গেছে। এই কারণে কারণ এ বংশটার প্রদীপ জ্বালাবার লোক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটে অপবাদের জবাব দিচ্ছেন পবিত্র আল কোরআনে সূরা কলামের ভিতরে। কত অপবাদের? তিনটা অপবাদের চরম জবাব দিচ্ছেন সূরা কলামে। এক, তোমার ছেলে পিলে কেউ নাই, তোমার ইসলাম আর টিকবে না, তুমি মারা গেলে তোমার ইসলাম শেষ, এ কথা বলেছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর ব্যাপারে যত যা কিছু করেছেন সমস্ত ব্যাপারে হিকমত আছে, আছে না নেই? আছে। সারা পৃথিবীতে একটা ব্যবসা চলে, এটা আমি বলেছি সোশ্যাল মিডিয়াতে, তার নাম পীরের ব্যবসা। কিসের? পীরের। এদের সিস্টেম কি? এদের সিস্টেম, তার বাপ ছিল পীর, ও হয়েছে পীর, ও মরে যাবে তার বেটা পীর, ও মরে যাবে তার বেটা পীর, ও মরে যাবে তার বেটা পীর। মানে পীর হতে গেলে কিছু শিখতে হয় না, ওদের বাড়িতে জন্ম নিলেই পীর, তাই না? জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে নবীকে দিয়ে নবুয়ত শেষ করে দেওয়া হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলো যদি বাঁচিয়ে রাখি আর নবী যদি পৃথিবীতে না থাকেন, তাহলে অতি ভক্তিতে এক পর্যায়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটাগুলোকেও নবী বলে মেনে নিতে পারে। এই কারণে আগে থেকে বেটাগুলোকে কি করা হয়েছে? ডেকে নেওয়া হয়েছে। দুই, বলছে চরিত্র খারাপ, কারণ 25 বছরের যুবক ছেলে বিয়ে করেছে 40 বছরের একটা বুড়ি মেয়ে, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে চরিত্র যদি ভালো হবে, ও তো একটা ইয়াং মেয়েকে বিয়ে করতে পারত, ও কেন বুড়িটাকে করলো? অনেক কথাবার্তা মক্কার মুশরিকরা সেদিন বলেছিল। নবীজি অপবাদে ভেঙেও পড়েছিলেন, মন খারাপ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব অপবাদের জবাব দিচ্ছেন এই সূরার ভিতরে। এক, আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। পবিত্র আল কোরআনে 29টি সূরার ভিতরে এই রকম শব্দগুলো এসেছে। এক, নুন, তাহা, ইয়াসিন, কফ, আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, কাফ হা আইন সাদ, এইরকম 29টি সূরার ভিতরে এসেছে। আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তিআত, বাংলাতে বলা হয় বিচ্ছিন্ন অক্ষরমালা। এর মানে ব্যাখ্যা আমি কিচ্ছু জানি না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেননি, সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেননি। কি বললাম বুঝলেন? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে ব্যাপারগুলো। কি বললাম বুঝলেন? এই ব্যাপারগুলো কে জানে? আল্লাহ ভালো জানে। তারপর আল্লাহ বলছে আল কলম, অল এসেছে এখানে কসমের জন্য ব্যবহার হয়েছে। আল্লাহ বলছে কলমের কসম করে বলছি, ওমা ইয়াসতুরুন, এবং তার দ্বারাতে যেটা লেখা হয়েছে আমি তার কসম দিয়ে বলছি। কলম যেটা মানুষ লেখে, দাম কত? 3 টাকা। ইউজ অ্যান্ড থ্রো 3 টাকা দাম, 5 টাকা দাম। এর কি এমন দাম আছে আল্লাহ এই জিনিসটার কসম করছে কলমের? বলুন, সারা পৃথিবীর প্রথম সৃষ্টি তার নাম কি? কলম। কলমকে সৃষ্টি করার পরে কি বলা হয়েছে? তুমি লেখো। কলম বলছে কি লিখবো? বলছে সারা পৃথিবীতে যা কিছু ঘটবে তুমি সব লেখো, সব কিছু লেখো। সব কিছু লেখা কমপ্লিট হয়ে গেল, জি, এর নাম কলম। আপনাকে আর একটা কথা বলি, সারা পৃথিবীতে কলমের যে অবদান, পৃথিবীতে আর কারো অবদান নেই। আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন তো, আমাদের দেশের মাটিতে
একজন বাদশার জন্মগ্রহণ ছিল। সেই বাদশাহ তার বউকে ভালোবেসে দিল্লিতে তাজমহল তৈরি করেছিলেন। নাম কি? শাহজাহান, তাই না? আচ্ছা বলুন তো, তখনকার দিনে ক্যামেরা আবিষ্কার হয়েছিল? হয়েছিল? হয়নি। তাহলে এই ইতিহাস আপনি পেলেন কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম ইউসুফ, ইমাম বুখারী, ইমাম আবু হানিফা, ইমাম তিরমিজি, এই সমস্ত মানুষের যে জীবনী আমরা পাই। আচ্ছা বলুন তো স্যার কিসের সহযোগিতা করেছে আমাদের? কলম, কলমের মারফতে, তাই না? আল্লাহ তাআলা বলছেন এই কলম, কলমের কসম করে বলছি, ওমা ইয়াসতুরুন, এইটাতে দিয়ে যা লেখা হয়েছে তার কসম করে আমি আল্লাহ বলছি। এবার আপনাকে বলছি, কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোরআন কোথায় ছিল? লাউহে মাহফুজে। সভাপতি সাহেব বলছেন উনি জ্ঞানী মানুষ, তার মানে আপনারা কিছু বুঝেন না, তাই তো? এই কোরআন অবতীর্ণ হওয়ার আগে কোথায় ছিল? লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ কাকে বলে জানা আছে এটা? লাউহে মাহফুজ মানে সুরক্ষিত ঘর, তাই তো? সুরক্ষিত ঘর। লাউহে মাহফুজটা কেমন এটা আপনি বুঝবেন কেমন করে? বোঝার অনেক লাইন আছে, আপনারা আলেম ওলামা বলে দিয়েছে, আমি একটু আমার মতো করে বলে দিই। আমি মমতাজুল ইসলাম, আমি ভালো ছবি আঁকতে পারি, খুব সুন্দর। একটা কালো বোর্ড দেওয়া হলো, বোর্ড, এই বোর্ডে আমার হাতে রং দেওয়া হলো আর তুলি দেওয়া হলো, দিয়ে বলা হলো তুমি একটা শিশুর ছবি আঁকো। কিসের ছবি? শিশু। শিশু শব্দটা এমন, সেটা মেয়েও হতে পারে ছেলেও হতে পারে, তাই না? জি। দুই, আমি রং আর তুলিটা নিয়ে বোর্ডে আঁকার আগে আমার মনের মণিকোটাতে কিন্তু একটা ছবি অলরেডি এঁকে যাবে। শিশুটা ঘুমোচ্ছে এরকম আঁকবো, না শিশুটা ছুটছে এরকম আঁকবো, শিশুটা তার মায়ের কোলে শুয়ে আছে এরকম আঁকবো, না শিশুটা পেচ্ছাপ করছে এরকম আঁকবো, শিশুটা ছুটছে এরকম আঁকবো। আচ্ছা বলুন তো, দেওয়ালে বা ব্ল্যাক বোর্ডে আঁকার আগে আমার মনের ভিতরে একটা অলরেডি ছবি আঁকা থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে। এই মনের ভিতরে যেটা আঁকা আছে এর নাম লাউহে মাহফুজ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যা কিছু ঘটাবেন, যা কিছু করবেন, 50,000 বছর আগে সব পরিকল্পনার জগতের ভিতরে পরিকল্পনা করে লিপিবদ্ধ করে রেখে দিয়েছিলেন। এই জায়গাটার নাম লাউহে মাহফুজ। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে এই যে এইখান থেকে এইরকমও হতে পারে যে পবিত্র আল কোরআন একেবারে অবতীর্ণ করা হয়নি, তাই না? এখনো ছিল অনেক কিছু বাকি, এই দিকেও ইঙ্গিত হতে পারে। তবে এই ব্যাপারে অন্যান্য আয়াতের ভিতরে ইঙ্গিত করা হয়েছে, যেমন সূরা বাকারার একেবারে প্রথমের দিকে জালিকাল কিতাব দিয়ে শুরু করা হয়েছে। যাই হোক, আল্লাহ তাআলা বলছেন কলমের মাধ্যমে মানুষের ভালো মন্দ 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, এইটার কসম করে বলছি, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, কখনোই আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নন। ওই যে মুশরিকেরা পাগল বলেছিল না মক্কাতে, আল্লাহ এখানে উত্তর দিচ্ছেন, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহে পাগল নয়। তারপরে বলছেন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, এই যে বেটাগুলো মারা গেল, মুশরিকেরা বলছে যে তোমার প্রদীপের আলো জ্বালাবার কেউ নাই। আল্লাহ তাআলা বলছেন, নবী কোনো টেনশনের ব্যাপার নেই, নিশ্চয়ই আপনার জন্য রেখে দিয়েছি আমি নিরবিচ্ছিন্ন একটা পুরস্কার, যে পুরস্কারের ধারে পাশে পৃথিবীর কেউ টিকতে পারবে না। পবিত্র আল কোরআনে কি আছে? ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। দিব এ কথা নাই, কি দিয়েছি? দিয়ে দিয়েছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন আপনার রবের জন্য, আপনি কুরবানি করুন। ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা হুয়াল আবতার, যারা বলছে যে আপনার বংশের প্রদীপ জ্বালাবার কেউ নেই, আমি আল্লাহ তাদেরকে নির্বংশ করে ছেড়ে দেব।
করেছে কি করেনি? হাজী সাহেব হজ করতে গেছেন, কেউ আছেন এখানে? জানেন যে কাবার মেন গেট ঘড়ি বিল্ডিং এর ওই দিক থেকে যদি আপনি কাবাতে যদি ঢোকেন তাহলে দেখতে পাবেন না, পিছন দিক দিয়ে যদি বার হন তাহলে দেখতে পাবেন আবু জাহেলের বাড়ি, আর ওর বাড়িটা টোটালটাই সৌদির রাজা পেচ্ছাপার পায়খানার জন্য প্রস্তুত করে দিয়েছে। দুনিয়ার যত মানুষ যাচ্ছে ওর মুখে পায়খানা করে তবে বাড়ি আসছে। কি বললাম বুঝলেন? আর সারা পৃথিবীর এমন একটা জায়গাতে দেখতে পাবেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভক্ত বা তার অনুসারী নেই, দেখা যাবে? দাড়ি নেই, টুপি নেই, পাঞ্জাবি নেই, নামাজ পড়ে না, যাকাত দেয় না, রোজা রাখে না, একেবারেই যেন অমুসলিম ভাব। তারপরেও সে মুসলিম গ্রামে জন্মগ্রহণ করেছে। আল্লাহর নবীর ব্যাপারে একটা কথা বলুন, আপনি দেখতে পাবেন সে লাঠি নিয়ে বাড়ি থেকে বার হয়ে ছুটছে। ছুটবে কি ছুটবে না? ছুটবে। কিছুদিন আগে নুপুর শর্মা যখন আল্লাহ নবীর ব্যাপারে কথা বলেছে, মানুষ তখন লাঠি নিয়ে বার হয়নি? হয়েছে কি হয়েছে? হয়েছে। তার মানে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে চরম পুরস্কার দিয়েছি, যে পুরস্কার পৃথিবীর কেউ কোনোদিন কেটে দিতে পারবে না। কওসার দান করে দিয়েছি। আল্লাহু আকবার। যার পানি একবার পান করলে আর জীবনে কোনোদিন পিপাসার প্রয়োজন হবে কে? না। কিয়ামতের মাঠে অসংখ্য মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, কওসারে পানি পানের ডিপার্টমেন্টে থাকবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তারপরে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই যে মক্কার মুশরিকেরা বলেছে আপনার চরিত্র খারাপ, আল্লাহ নিজে সার্টিফিকেট দিচ্ছেন নবীর ব্যাপারে, নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। সারা পৃথিবীর সব থেকে চরিত্রবান পুরুষ, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের কে? নেতা। কে? নেতা।